গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 7:10। আমার আজকে অফিস আছে, শুক্রবার, বাট অফিসের আগে ভাবছি একটু ভালো রান্না বান্না করব। তো কালকে অরবিন্দ নিয়ে এসছে চিকেন। আজকে আমার ইচ্ছে আছে মুরগির লাল লাল ঝোল, এটা বানাবার। তো তার জন্য অনেক রকম ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেইগুলোই আমি এখন জোগাড় যন্ত্র করছি। তার আগে তোমাদের চিকেনগুলো দেখিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের চিকেন। এই লেগ পিসটা কত বড় কেটেছে দেখো। আমি আবার একটুখানি ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। আর এইটা হচ্ছে গুজুর, এখানেও চেরা আছে। এখানে 6 পিস আছে। যেমন ধরো এই লেগ পিসটা খেয়ে গুজু আর কতটা খাবে আমার ডাউট আছে, হয়তো আর একটা খাবে। আর একটা ছোট লেগ পিস আছে যেটা হয়তো রাতে দিয়ে দেবো, আর তার সাথে আর একটা পিস কি দুটো খেয়ে নেবে। তো 1-2 হয়তো থেকে যাবে, সেটা পরে দেখা যাবে, মানে হয়তো কালকে খাইয়ে দেবো বা কিছু একটা। আর এইখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, এইটাকে আমি বাটবো। আর কিছুটা আদা বাটা ছিল, সেটাকে ইউজ করে নেব। তো লাল লাল ঝোলের জন্য আমার আরও কিছু প্রিপারেশন দরকার, সেগুলো করে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখাবো আমি কি করে এই ঝোলটা বানাচ্ছি। এটা আমি প্রথমবার বানাবো, আশা করব টেস্টি হবে। তো তোমরাও চাইলে পরে বানাতে পারো, আগে দেখে তো নাও রেসিপিটা। চলো আমি প্রিপারেশনটা করে আসছি আবার। চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশনটা একদমই সিম্পল। ছোট চামচের 2 চামচ মতো হলুদ দিলাম, আর গুজুরটাতে 1 চামচ কি 1 চামচের থেকে একটু কম হলুদ দিয়ে রাখলাম। এর সাথে যাবে নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আমাদেরটাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর লাল লাল ঝোল যেহেতু কিছুটা কাশ্মীরি লঙ্কা গুজুরটাতে একটু ছিটে ফোঁটা দিয়ে দেব। আর এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গুজুরটাতেও অল্প করে। এবার হচ্ছে ম্যারিনেশনের পালা। আমি ভুল করলাম, আগে আমাদেরটায় হাত দিয়ে দিলাম। যাই হোক, হাত ধুয়ে আবার গুজুরটা মাখতে হবে, নাহলে ওটা ঝাল হয়ে যাবে। এখানে দেখো আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, আর একটু জয়িত্রী, 2 রকমের এলাচ, দালচিনি আর লবঙ্গ। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি করে নেব গুঁড়ো। এই যে আমাদের মশলা গুঁড়ো রেডি। এবারে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এইটা করতে হবে। ছোট্ট ছুরি বের করে ও মানে আটা নেই।
আলু ভাজা তেলটার মধ্যেই আমি চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা করব না, ধরো এই 60-70% মতো ভাজা হয়ে গেলে পরে যেটা চিকেনটাকে অনেকটাই নরম করে দেবে, সেটা আমি আবার তুলে রেখে দেবো। এবার এই লঙ্কা, আদা, রসুন এই তিনটে বাটাটা আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজবো। এই দেখো গুজুর এইটাতে হবে, নাহলে আরেকটা ছোট্ট দেখে দিয়ে দিও। তো এইবারে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আমি খালি আমাদের চিকেনটাই বানাচ্ছি, আমার পাশে প্রিয়াঙ্কা অন্য রান্নাগুলো করছে, গুজু চিকেনটাও প্রিয়াঙ্কাই রান্না করবে। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে একটু তার মধ্যে নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তারপরেও আরও কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটোগুলো। আমি টমেটো কুচি করে দেওয়া অথবা গ্রেট করে দেওয়াই প্রেফার করি। অনেকেই দেখি বড় বড় করে টমেটো কেটে দেয়, আমার সেটা ঠিক ভালো লাগে না। আর এইবারে যখন তেল একটু ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ইউজুয়াল মশলাপাতি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা। মাংসটায় মেখে রেখেছিলাম এই মশলাগুলো দিয়েই, আবার একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু ভালো হয়। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। টক দই সবাই বলে ফেটিয়ে নিয়ে ভালো করে আলাদা বাটিতে তারপরে দিতে, কিন্তু আমি জেনারেলি এরকমই দিয়ে ভালো করে নাড়িয়ে নিলে পরে আমি অন্তত লাম্পস ফর্ম হতে সেরকম দেখি না, তো আমি সময় বাঁচিয়ে দিই। আর ফাইনালি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আলু আর চিকেন একসাথে দিয়ে নিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন মশলাটা শুকিয়ে আসবে অলমোস্ট, তখন এর মধ্যে গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর ফাইনালি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিলেই কিন্তু রান্নাটা শেষ। আর ব্যাকগ্রাউন্ডে গুজু 1 2 3 4 কাউন্ট করতে লেগেছে হঠাৎ, সেই আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, কিন্তু প্লিজ কিছু মনে করো না।
রান্না আমার কমপ্লিট। এবার এই যে বোলটাতে ঢেলেছি, এটা আমার মার বিয়ের গিফটে পাওয়া একটা ডিনার সেটের বোল। হ্যাঁ, এইবারে এটার একটা খুব সুন্দর ঢাকা ছিল, সেই ঢাকাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মা ওই জন্য এখন পাগল হয়ে গেছে। ও মা একটু তাকাও, তোমার পাগল মুখটা একটু দেখাও। আমার মা মাথা খারাপ হয়ে গেছে। আর আমি বলেছি এই বাড়িতে কিচ্ছু ভালো হবে না, সব হারিয়ে যায়, তার জন্য আরো চটে গেছে আমার উপরে। আর একজনের দেখো ঘচর 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 কেটেই চলেছে, পেঁয়াজ কেটেই চলেছে একজন। দেখি মুখটা, আজকে অনেক পেঁয়াজ কাটা, 2 রকম চিকেন। মা চিকেন খায় না বলে ডিম। এইবার এটা কি বসছে এবার, ডিম না চিকেন? ও, এটা মার ডিম বসছে এবার। এই দেখো ওই ডিনার সেটটার এটা হচ্ছে প্লেট। কত সুন্দর দেখতে, এই ডিজাইনটা তো আমার দারুণ লাগে। কিন্তু প্রচুর প্লেট আর কি ভেঙে গেছে। হ্যাঁ, প্লেট বোল সব ভেঙে ভেঙে গেছে। কত বছরের পুরনো বুঝতেই পারছো। আমার বাবা মার বিয়ে হয়েছে 81-এ, তো 81 থেকে এটা আমাদের বাড়িতে আছে, অনেক বছর। যাই হোক, চলো আপাতত এইটাই ধুয়ে ঢাকা দেওয়া হবে, কারণ চিকেনটা তো ঢাকা দিতে হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের প্যান্ট্রি বলতে পারো। সব জিনিসপত্র এখানে আমাদের রাখা থাকে, মানে ধরো তেল বা আটা ময়দা যেগুলো এখনো ঢালা হয়নি ডাব্বায়, সেগুলো এখানে আমাদের থাকে। এখানে একটা রাইস কুকার আছে, সেই রাইস কুকারটা জন্মে ইউজ হয়নি, সেটা একটা স্টোরেজ হিসেবে ইউজ হয়। হ্যাঁ, রাইস কুকারের মধ্যে ওই সব প্যাকেটগুলো যেগুলো আর কি ডেলিকেট একটুখানি, যেমন তেলের প্যাকেট ফেটে গেলে মুশকিল, তো ওই রকম প্যাকেটগুলো দিয়ে রাইস কুকারের ঢাকাটা দিয়ে চাপা দেওয়া থাকে। আমি মাকে তাই বলছি যে রাইস কুকার একটু বার করতে হবে, কারণ আমি না ভাতের মাড় গালতে পারি না, খুব প্রবলেম। বাড়িতে যদি কেউ না থাকে, আমি যে একটুখানি ভাত রান্না করে খাবো সে কিন্তু হবে না। হ্যাঁ হবে, কিন্তু আমি সেই ভাতের মাড় গালতে পারবো না। সেই ভাত তুলে তুলে হয়তো ছেঁকে বা থালায় সাজিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে কোনো মতে খাবো, মার সমেত। এই কি 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 সকালবেলা কে কাঁদে? ওর বাবা বকা দিয়েছে মনে হয় ব্রাশ করা নিয়ে। যাও বাবা ব্রাশ, যাও যাও ভ্যাবার করো না, যাও যাও যাও। ওর বাবা তো ওকে যাত্রা যুগটাই শুয়েছিল। কান্নাকাটি পর্ব। এক মেয়েরে ব্রাশ করানোর জন্য দুজন গেছে। দিদা আর এত ঢং করো না, তোমার অর্ধেক সাইজে পৌঁছে গেছে, নামিয়ে দাও এবার। দিদার আবার ফ্রোজেন শোল্ডার। তো চলো এই সব চলুক আমাদের বাড়িতে। এখন বাজে 9টা বাজতে 10। আমি এবারে 1 কাপ কফি খাবো, খেয়ে লগ ইন করবো। আজকে শুক্রবার। আমার মা বলছে আমাকে কফিটা দিয়ে ডাকবি। আমি অ্যাকচুয়ালি বসে থাকি আমার মার হাতের কফি খাবো, আমার বরের হাতে কফি খাবো বলে, এরা পাত্তা দেয় না আমারে। আর আমি যে এদের ভালো ভালো রান্না করে খাওয়াই সেবেলা বলে না কিন্তু, হ্যাঁ, মুখ দিয়ে উচ্চারণও করে না তখন যে বা কি ভালো রান্না করলি, থ্যাংক ইউ, কেউ বলে না। আমি বলছি 3, 2, 1, ভেরি গুড। তো চলো লগ ইন করতে হবে, কাজে আর সময় নষ্ট করব না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এই লাল লাল ঝোল, স্বাগতা স্টাইল লাল লাল ঝোল রান্না করো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। একটা জিনিস আমি এখানে ডিসক্লেমার দিতে চাই, এটা কিন্তু একদমই স্বাগতা স্টাইল লাল লাল ঝোল নয়, এটা হচ্ছে দুটো ভিডিওর সংমিশ্রণ। ইউটিউব হয়ে খুব ভালো হয়েছে। এটা হচ্ছে বং ইটসের মুরগির লাল ঝোল, ওদেরটা একদম পাতলা ঝোল দেখবে, মানে মশলা টশলা খুব বেশি নেই, একদম এরকম। তো বং ইটসের লাল ঝোল আর রণবীর ব্রারের
বিহারি স্টাইল চিকেন, এই দুটোর সংমিশ্রণে স্বাগতা স্টাইল স্পেশাল মুরগির লাল ঝোল এই আমি বানিয়েছি। এইখানে বাপ মেয়ে ঝামেলা করছে, কাজেই আর কথা বলতে পারছি না। তোমরা সবাই যদি এটা রান্না করো তাহলে পরে তো অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর সবাই খুব ভালো থেকো, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।